ফেসবুক ভাই ও বোনেরা আমার, আপনাদের সাথে আমি একটা ছোট্ট রান্না শেয়ার করতেছি। আমার রান্নাটা হচ্ছে লাউ দিয়ে, মাছ দিয়ে, মুসুরি ডাল দিয়ে, টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে সুন্দর একটি রেসিপি রান্না। সব ধরনের রান্নাই রান্না করা যায়। কিছু কিছু রান্না টেস্টেরও ব্যাপার আছে, যেটা যেটা যেখানে শোভা পায় সেটা দিয়ে রান্না করি, খাওয়া যায়। তা আপনারা এই রান্নাটা যদি শেয়ার করেন, আমার মনে হয় বাসায় রান্না করি খাইলেও খাইতে পারেন, ভাবিদেরকে বললে ইনশাল্লাহ রান্না করি খাওয়াইতেও পারে। রুচিসম্মত রান্না যদি সবজির মতন করে খাওয়া যায় সমস্যা নেই, খাইতে টেস্ট লাগে। এখন আমি রান্নাটা চড়াই দিছি আগে, সীমিত স্বল্প সময়ের মধ্যে দিয়ে রান্না করতে হয় যেহেতু, তাই আমি রান্নাটা আগে চড়াই দিছি, হয়ে আসছে। এখন আমি এই টমেটো দিয়ে দেব, মাছ দিয়ে দেব। মাছ সেরকমভাবে দেব না, এই ভাঙ্গা মাথা মাছ 2 টুকরা এগুলো দিয়েই রান্না করা হচ্ছে। তা রান্নাটা যথেষ্ট স্বাদের রান্না এবং রুচিসম্মত রান্না। আমি ভুনা করব, যার কারণে আমার রান্নাটা এরকম হবে। এক কথায় বলে চটচটি, গুঁড়া মাছের চটচটি যেরকম, এরকম সবজি দিয়ে রান্নাটা চটচটি আমি করতেছি। এটা বেশি ঝোল হবে না, রান্নাটা বেশি ঝোল হবে না, থমথমার মতন হবে, খাইতে হেভি টেস্ট হবে। এবং সেই হিসাবে রান্নাটা দেখেন। আমি মাছ দিয়ে দিলাম রান্নাটা আরও হবে যেহেতু খড়ির চুলার রান্না। আমাদের এখানে প্রচণ্ড গরম। দ্বিতীয়ত কথা হচ্ছে যে গ্যাসের অতিরিক্ত দাম, যার কারণে মাঝে মাঝে কিছু রান্না খড়িতে শেয়ার করি। খড়ি প্রচুর আছে, যার কারণে খড়িতে রান্না করি। আমার এই তরকারির সাথে আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি। আজকে আমি মাছ ভর্তা করছি। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্নাটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে রান্নাটা আমার সাথে শেয়ার করেন, লাইক কমেন্ট দিয়ে উৎসাহ বাড়ান। এই ছোট ছোট রান্নাগুলো আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখাইতে পারি বা দেখাবো, আপনারা যদি আমাকে একটু সহানুভূতি জাগান। কাজে এখানে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার প্রতিটা মানুষের ভিতরে একটা উৎসাহ জাগায়, আনন্দ জাগায়। এই উৎসাহ আনন্দের মাঝে আমরা সবাই ভালো থাকতে চাই বা সবাইকে শেয়ার করতে চাই। আমি এখন মাছ ভর্তা, এই যে আপনাদেরকে বলি যে এক কথায় বাটনার মধ্যে আমরা যে মাছটা শেয়ার করি, বাটনার মধ্যে যে ভর্তাটা আমরা করি, মাটির বাটনা, হামুর গাইন, এক কথায় বলে এটাকে হামুর গাইন। এই হামুর গাইনের মধ্যে ভর্তা খুব সুন্দর হয়। আমাদের আঞ্চলিক রংপুরের, উত্তরবঙ্গের মানুষেরা আমরা বেশিরভাগ এই হামুর গাইনে ভর্তা করি, বাটনাতে ভর্তা করি, সব ধরনের ভর্তাই করি বাটনাতে, এবং মশলাও পিষে তরকারিতে রান্না করি। আদা বাটা মশলার খুব সুন্দর তরকারি হয়, খুব স্বাদের তরকারি হয়। মুরব্বিদের মতন খাওয়া একটা খুব ইন্টারেস্ট আলাদা হয়। দেখেন, আমি বিশেষ করে এই মাছের ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করতেছি।
এই মাছের ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি ভর্তাও করে ফেলছি। এই রসুন, শাটি মাছ, এক কথায় বলে শাটি মাছ, রসুন, মরিচ, পেঁয়াজ, দুই একটা আলু শেয়ার করতে পারেন। সুন্দরভাবে এই জিনিসটাকে যদি আপনারা হামুরগানে সুন্দরভাবে সানিয়া খাইতে পারবেন, হ্যাঁ, খাইতে সুন্দর টেস্ট লাগবে। আমরা নতুন নতুন ইউটিউবার, ফেসবুকার, যার কারণে আমরা কথা বলতে আমাদের হিমশিম লাগে, বা কথা সেরকমভাবে আমরা ক্লিয়ার বলতে পারি না মানুষের মতন। এই যে ভর্তাটা, এই ভর্তা আর মানে মাছ ছানাটা, ভর্তা ছানাটা, হ্যাঁ, আমাদের ভর্তা বলতে বলতে আঞ্চলিক ভাষায় মানে অন্যরকম একটা ভাষা এসে গেছে। আর সেই সূত্রে আমাদের মাছ ছানা, আলুর ছানা, এই ছানা ছানা করতে করতে আর আলুর ছানা আসে না, ভর্তাই আসে। এই যে মাছের ভর্তা, সুন্দর একটা রেসিপি। আর হচ্ছে এই লাউয়ের তরকারি, মাছ দিয়ে, মুসুরি ডাল দিয়ে, টমেটো দিয়ে, এটাকেও বলা যায়, হ্যাঁ, নাকড়ি ছানাও অনেকে বলে, আর আমরা বলি চটচটি। হ্যাঁ, চটচটির তরকারি। এই তরকারিটা খাইতে হেভি টেস্ট লাগবে। কি বলবো, অনেকে অনেক প্রশ্ন করেন, অনেকে অনেক কথা বলেন, যে দাওয়াত দিবেন, অমুক করবেন, তমুক করবেন। আসলে পাশাপাশি থাকলে যারা ঘনিষ্ঠ লোক, যাদের পক্ষপাতী আন্তরিকতার সম্পর্ক একটা থাকে, তাদেরকে অবশ্যই শেয়ার করা যায়, খাওয়া যায়। এটা তো কাছে কিনারের লোক নয়। ফেসবুক মানেই দূর দূরান্ত সম্পর্ক। যদি আপনাদের এতটুকু সহানুভূতি আমি দিতে পারি, রান্না দেখায়, আপনারা একটা করে লাইক, কমেন্ট দিয়ে, শেয়ার করিয়া আমাকে উৎসাহটা বাড়ায়েন। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ আমার মাছ ভর্তাকে, ধন্যবাদ আমার এই তরকারিটাকে। আল্লাহ হাফেজ।